মধ্যপ্রাচ্যে অবস্থিত কুয়েত দেশটি খনিজ তেলে ভরপুর একটি দেশ। কুয়েত তেল উৎপাদনে বিশ্বের দশম বৃহত্তম দেশ। এবারে সেই কুয়েতে পৌঁছলেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে 1981 সালে কুয়েতে গেছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। কিন্তু হঠাৎ করে মোদী কুয়েতে কেন গেলেন? তিনি তো কুয়েতে না গিয়ে ভারতের অশান্ত রাজ্য মণিপুরে গিয়ে নাগা ও কুকিদের সমস্যা সমাধান করতে পারতেন। তাতে করে অশান্ত মণিপুরে শান্তি ফিরে আসতো। মোদির কুয়েত যাওয়ার পিছনে কি নিছক ঘুরতে যাওয়া, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? জানতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মোদির দুদিনের কুয়েত সফরে মূল আলোচনাসূচি থাকবে ব্যবসা বাণিজ্য, প্রতিরক্ষা, শিল্প ও কর্মসংস্থান নিয়ে। কুয়েত দেশটিতে প্রচুর পরিমাণে খনিজ তেল পাওয়া যায়, কিন্তু দেশটিতে কৃষিজাত পণ্য তেমন উৎপাদন হয় না। আবার ভারতে প্রচুর কৃষিজাত পণ্য উৎপাদন হলেও ভারতে খনিজ তেল তেমন পাওয়া যায় না। ফলে কুয়েতের সাথে ভারতের সম্পর্ক বৃদ্ধি পেলে খনিজ তেল ভারত আমদানি করবে, আর ভারতে উৎপন্ন কৃষিজাত পণ্য কুয়েতি রপ্তানি করে ভারতের অর্থনীতিকে অনেকটাই মজবুত করতে পারে। দ্বিতীয়ত, প্রতিরক্ষা ক্ষেত্রে কুয়েতের কাছে আছে হান্টার FJ-A57, হক MK-64, C-9K, AS-332, সুপার পুমা প্রভৃতি উন্নত যুদ্ধজাহাজ ও ফাইটার জেট বিমান। সেখানে ভারতের কাছে আছে সুখোই Su-30 MKI, MiG-29, তেজস, ব্রহ্মস, HAL রুদ্র, MiG-27। ফলে দুদেশের মধ্যে যদি প্রতিরক্ষা ক্ষেত্রে সংযোগ স্থাপন করা হয়, তাহলে দুদেশেরই প্রতিরক্ষা ক্ষেত্রে অপ্রতিরোধ্য শক্তি হয়ে উঠবে। এছাড়া কর্মসংস্থানের ক্ষেত্রে বহু প্রবাসী ভারতীয় কুয়েতে বসবাস করেন। কুয়েতের মোট শ্রমিকের 25% প্রবাসী ভারতীয়। ফলে এইসব প্রবাসীদের যাতে করে আরও উন্নত কর্মসংস্থান হয়, সে বিষয় নিয়েও আলোচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে অশান্ত মণিপুরকে এড়িয়ে মোদির কি কুয়েত যাওয়া ঠিক হয়েছে? এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই জানাবেন। আর ভিডিও শেষে একটি কথা বলবো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।